ইউরোপ আমেরিকা আমাদের মডেল হবে না, আমাদের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি আমাদের মডেল হবে। এই যে জেনার কথা বললাম, জেনা তো সমাজের মধ্যে আছেই। এখন দেখবেন বিকৃত যৌনাচারগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই আমেরিকার পার্লামেন্টের মধ্যে সেই আপনার সমকামিতার আইন পর্যন্ত পাশ হয়, যেইগুলো কুকুর শুকুরের মধ্যে এগুলো নাই, ঠিক কিনা? এগুলো বললেই আলেমদের দোষ হয়ে যায়, বলে জঙ্গি সন্ত্রাস। এগুলো বলার সুযোগ আর বাংলার জমিনে এখন না, ঠিক কিনা বলেন? বিকৃত যৌনাচার সমকামিতার আইন পাস হচ্ছে পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে। যেইগুলো ছিল লূত আলাইহিস সালাতুস সালামের কওমদের স্বভাব ছিল, সেই লূত আলাইহিস সালাতুস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন না গজব দিয়ে জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন? ডাবিয়ে দিয়েছেন। কিন্তু আমেরিকার পার্লামেন্টের মধ্যে সমকামিতার আইন পাস হয়, আলেম ওলামাগণ এগুলো নিয়ে কথা বললে বলা হয় জঙ্গি সন্ত্রাস, অমুক কাজ করে তমুক কাজ করে। এইগুলো বলার সুযোগ আর বাংলার জমিনের মধ্যে এখন নাই। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দু, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে আমাদের বন্ধু নির্বাচন করতে হয়। এই বন্ধু আমাদের কয়জন হবে, কাদেরকে আমরা বন্ধু নির্বাচন করব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমল নিতে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে তোমাদের কিছু বন্ধু বানাতে হবে। সেই বন্ধু এমন লোকদেরকে বানাতে হবে যাদেরকে বন্ধু বানালে আমাদের জান্নাতের পথ যাতে করে সহজ হয়ে যায়, আমাদের যাতে করে জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহ তাআলার জন্য তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করতে বলেছেন। কয়জনকে? তিনজনকে বন্ধু বানাতে হবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে হে ঈমানদারেরা, দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে তোমাদের বন্ধু বানাতে হবে। সবাইকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তিনজনকে তোমরা বন্ধু বানাবে। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার 1 বন্ধু তোমার হবে। এই পৃথিবীর কেউ তোমার বন্ধু হবে না, একমাত্র কেবলমাত্র তাকেই তোমরা বন্ধুরূপে গ্রহণ করে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার বন্ধু হবে আমার কে? আল্লাহ তাআলা হবেন এক নাম্বার বন্ধু। কেন আল্লাহ তাআলাকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব না? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শুধু বানাই ক্ষান্ত নই নাই, আল্লাহ তাআলা শুধু বানান নাই, আল্লাহ তাআলা ব্যালেন্স করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা হাত সমান করে আল্লাহ তাআলা বানিয়েছেন, দুইটা পা সমান করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, দুইটা চক্ষু সুন্দর সমান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য অন্য কোথাও তোমার যাওয়ার দরকার হবে না রে বান্দা। তুমি তোমার নিজের বডির দিকে নজর করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন। প্রত্যেকটা মানুষের বডির মধ্যে ডিএনএ রয়েছে। এই ডিএনএ মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে যদি রিপোর্ট করা হয়, অনেক মানুষ দেখা যায় আত্মহত্যা করে। আত্মহত্যা করলে ময়না তদন্ত করতে হয়, ওই সময় ডিএনএ পরীক্ষা করতে হয়, ডিএনএ টেস্ট করা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দেহের ভেতরে এত লম্বা ডিএনএ দিয়েছেন, আপনি জানলে অবাক হবেন, আপনি শুনলে অবাক হবেন। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল দূরের সূর্যকে মানব দেহের ডিএনএ দিয়ে 50 বার পেছানো সম্ভব হবে। শুরু বলেন সুবহানাল্লাহ। মানব দেহের ডিএনএর দৈর্ঘ্য হলো 9,30,00,000 মাইল দূরের সূর্যকে 50 বার মানুষের ডিএনএ দিয়ে পেছানো সম্ভব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস উপহার দিয়েছেন, সেটার নাম হলো ব্লাড ভেসেল। এই যে আমাদের রক্তকণিকা রয়েছে, সেই ব্লাড ভেসেলের দৈর্ঘ্য হলো এত পরিমাণ লম্বা। মানব দেহের যে ব্লাড ভেসেল রয়েছে এর দৈর্ঘ্য হলো 97,000 কিলোমিটার লম্বা। বলেন সুবহানাল্লাহ। 97,000 কিলোমিটার লম্বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাত্র 1 থেকে 1.5 হাত ইয়ারফোন আমাদের পকেটের মধ্যে থাকি। সেই ইয়ারফোন দিয়ে আমরা অডিও শুনি, অডিও শোনার পর পকেটের মধ্যে সেই ইয়ারফোন আমরা রেখে দেই। পকেট থেকে কিছুক্ষণ পর সেই ইয়ারফোন বের করার সঙ্গে সঙ্গে ইয়ারফোনের সেই তারের মধ্যে প্যাচ লাগে কি লাগে না? লাগে না? মাত্র 1.5 হাত ইয়ারফোন পকেটের মধ্যে রাখলে কিছুক্ষণ পর দেখা যায় প্যাচ লেগে যায়। কিন্তু 97,000 কিলোমিটার লম্বা এত বিশাল দৈর্ঘ্য আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের ব্লাড ভেসেল দিয়েছেন। কোনো দিন কোনো রোগের সঙ্গে তারার সঙ্গে কোনো বাধা পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি তোমার বন্ধু হব না? 1 নাম্বার বন্ধু আমরা বানাবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে 1 নাম্বার বন্ধু রূপে গ্রহণ করতে হবে। এই যে কলকারখানার মধ্যে লাইট ছাড়া, বাতি ছাড়া কলকারখানা চলে না। গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে লাইট আছে না নাই? বলেন। আলুর প্রয়োজন পড়ে কি পড়ে না? আলু ছাড়া গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে, সেখানে কোনো আলো ছিল না, সেখানে কোনো লাইট ছিল না, কোনো বাতি ছিল না। এত সুন্দর করে আল্লাহ তাআলা অন্ধকারের ভিতরে মায়ের পেটে আমাকে আপনাকে বানিয়েছেন, কিন্তু কোনো জায়গায় কোনো ভুল আল্লাহ তাআলা করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, 1 নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কেউ তোমার 1 নাম্বার বন্ধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখ নামক নিয়ামত দিয়েছেন, চোখের ভিতর পানি আছে কি নাই? বলেন। চোখের ভিতরে পানি আছে না নাই? পানির উপরে আল্লাহ তাআলা 2টা চক্ষুকে বাসিয়ে দিয়েছেন। এই যে কত সুন্দর নিয়ামত চক্ষু, চোখের মধ্যে যখন ধুলাগুলো ঢুকে যায়, যদি পানিগুলো বের হয়ে না আসতো তাহলে চোখগুলো জ্যাম লেগে যেত, ঠিক কি না? চোখের মধ্যে জাম লেগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পিছন সাইডে 2টা মেশিন সেট করে রেখে দিয়েছেন। যখন চোখের ভিতর অটোমেটিক ধুলাগুলো ঢুকে যাবে, আল্লাহ তাআলা সেই মেশিনগুলোকে চালু করে দেন। মেশিন যখন স্টার্ট হয়ে যায়, পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ময়লাগুলোকে সাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাদের কিডনি দিয়েছেন। এই কিডনি অনেক সময় মানুষের অকেজো হয়ে যায়। 2টা বিশাল বড় নিয়ামত, কিডনি নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের ভিতর দিয়েছেন। 10 লক্ষ 20 লক্ষ কিডনির মধ্যে আল্লাহ তাআলা ছাঁকনি রেখে দিয়েছেন। এই যে শরীরের রক্তগুলো সব সময় ফিল্টারিং করতেছে, ছাঁকতেছে। মানুষের কিডনি যখন অকেজো হয়ে যায়, ওই সময় কিন্তু ক্লিনিকের মধ্যে যেতে হয়, ঠিক না? ক্লিনিকের মধ্যে গেলে ডাক্তার মশাই সে ডায়ালাইসিস মেশিনগুলোকে জয়েন করে দেয়, সেটিং করে দেয়। ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে আমার আপনার দেহের, আমার আপনার শরীরের রক্তগুলো ফিল্টারিং হয়ে যায়। যখন রক্তগুলো ফিল্টারিং হয়ে যায়, ওই সময় মানুষটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ডায়ালাইসিস মেশিনের কথা বললাম, সেই ডায়ালাইসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি?
ডায়ালাইসিস মেশিনের ওজন হলো 100 কেজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মেশিনের পরিবর্তে, ফ্যানটা দিয়ে দাও, মেশিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে যে 2টা কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজন কিন্তু 100 কেজি নয়। ডায়ালাইসিস মেশিনের ওজন হলো 100 কেজি, কিন্তু আমার আপনার দেহের মধ্যে যে কিডনি নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কিডনির ওজন কিন্তু 100 কেজি আর 80 কেজি নয়, 70 কেজিও নয়, 50 কেজি আর 30 কেজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কিডনির ওজন করে দিয়েছেন মাত্র 200 গ্রাম। বলেন সুবহানাল্লাহ। কিডনির ওজন কত? মাত্র 200 গ্রাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনার ওজন 70 থেকে 80 কেজি, কিন্তু ডায়ালাইসিস মেশিনের ওজন হলো 100 কেজি। সেই মেশিনের পরিবর্তে যে কিডনি আমাদের কাজ করতেছে, কিডনির ওজন যদি 100 কেজি হতো, আপনার ওজন 80 কেজি, কিডনির ওজন 100 কেজি, আপনি কি চলতে পারতেন? চলতে পারতেন? মানুষের ওজন 80 কেজি, কিডনির ওজন যদি 100 কেজি হতো, আমাদের চলাচল করা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে জাগতিক জীবনে তুমি বন্ধু নির্বাচন করবা, 1 নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই যে কত সুন্দর নাক নামক নিয়ামত দিয়েছেন, চোখের কথা বললাম, নাক নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। চোখ দিয়ে অটোমেটিক পানিগুলো বের হয়ে যায়, চোখের মধ্যে এত পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছেন। আমার তো মনে হয় পদ্মা, মেঘনা, যমুনার মধ্যে যত পানি রয়েছে, মানুষের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি পানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে এই যে নাক নামক নিয়ামতের কথা বললাম, নাক নামক নিয়ামত যদি নাকের জায়গায় না দিয়ে বগলের নিচে দিত, তাহলে সুন্দর দেখা যেত না অসুন্দর? অসুন্দর দেখা যেত। খাবার যখন আমরা খেতে যাই, নাক অটোমেটিক জানান দেয় এটা ভালো খাবার, এটা বাসি খাবার। আর যদি নাকটা আল্লাহ রাব্বুল আলামিন নাকের জায়গায় না দিয়ে বগলের তলে দিতেন, দেখতে অসুন্দর দেখা যেত। শীতের রজনীতে আপনি খাবার খেতে যাবেন, সর্বপ্রথম আপনার খাবারটা কাপড় চোপড় খুলে সেই বগলের নিচে নিয়ে সর্বপ্রথম টেস্ট করা লাগতো, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলে, বান্দারে এত বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম, তোমার 1 নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আনুগত্যের জন্য 1 নাম্বারে তুমি নির্বাচন করে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, তাহলে তোমার জন্য জান্নাত ইজি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য কেউ তোমাকে বাধা দিবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও কিনা? তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের সর্বশেষ আয়াতের মধ্যে মেসেজ জানিয়ে দিলেন, কন্ডিশন দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহাফের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কন্ডিশন দিয়ে দিলেন। তুমি যদি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, 1 নাম্বার কাজ হলো তুমি নেক আমল করে আসো, আর 2 নাম্বার কাজ হলো বান্দা তুমি শিরিক এবং বেদাত মুক্ত হয়ে আসো, তাহলে জান্নাতটা তোমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? 2টি কাজ। 1 নাম্বার হচ্ছে নেক আমল, 2 নাম্বার হচ্ছে শিরিক এবং বেদাত মুক্ত হয়ে যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বপ্রথম আমাদের বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, ঠিক কি না? কোনো একজন নবী, কোনো একজন পয়গাম্বর একদিন আল্লাহর কাছে
আল্লাহর সঙ্গে কথা বললেন রব্বুল আলামিন আপনি জান্নাত বানিয়েছেন আবার জাহান্নাম কেন বানালেন? আল্লাহকে প্রশ্ন করতেছে রব্বুল আলামিন আপনি জান্নাত বানিয়েছেন আবার জাহান্নাম কেন বানালেন? কারণ আপনি মানুষকে এত মহব্বত করেন, ভালোবাসেন, জান্নাত দিবেন, জাহান্নাম বানানোর কি প্রয়োজন ছিল? এমন প্রশ্ন কোন নবী করেছিলেন? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি জান্নাত বানালেন আবার জাহান্নাম বানানোর কি প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এটা কেমন তুমি প্রশ্ন করলা? তুমি কি জন্য এই প্রশ্ন করলা? মূসা কালিমুল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন আমি তো আপনাকে ভালোবাসি, এজন্য আপনাকে আমি প্রশ্ন করতেছি আপনি কেন জান্নাত বানিয়েছেন আবার জাহান্নাম বানানোর কি প্রয়োজন? আল্লাহ তাআলা বললেন, মূসা তোমাকে এইভাবে বোঝালে তুমি বুঝবা না, তোমাকে বোঝাতে হবে কিভাবে? তুমি কিছু গমের বীজ হাতের মধ্যে নাও। গমের কথা কি শুনতেছেন? গমের বীজ হাতের মধ্যে নাও। গমের চাষ আমাদের দেশে হয় কি হয় না? গমের চাষ হয়। আমার দেশের মাটি হচ্ছে সোনার চেয়েও খাঁটি, ঠিক কি না? এই দেশে এমন কোনো জিনিসের খনি নাই যা বাংলাদেশে নাই। সব কিছুর খনি, প্রাকৃতিক সম্পদের খনি বাংলাদেশে আছে না নাই? সব কিছুর খনি আছে। এই মুহূর্তে আমার দেশে কোনো কিছুর সংকট নেই। সংকট হচ্ছে নেতৃত্বের সংকট, ঠিক কি না? নেতৃত্ব যদি সঠিক মানুষের হাতের মধ্যে থাকতো দেশের অবস্থা এরকম হতো না, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় সংকট হচ্ছে এই মুহূর্তে নেতৃত্বের সংকট। আর কোনো কিছুর সংকট আমার দেশের মধ্যে নাই। সব কিছু ভালো হয়ে যেত যদি নেতৃত্ব চলে যেত সঠিক মানুষের হাতে। নেতৃত্ব সঠিক মানুষের হাতে নেয় বিদায় আজকে আমার দেশের অবস্থা এরকম আমরা লক্ষ্য করতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য নেতৃত্ব দিতে হবে যাদের হাতে, তাদের হতে হবে সৎ এবং যোগ্য লোক হতে হবে। সৎ এবং যোগ্য লোকের হাতে যদি নেতৃত্ব চলে যায় দেশের অবস্থা এমনিতেই পাল্টে যাব। জোরে বলুন সুবহান। দেশের অবস্থা এমনিতেই পাল্টে যাবে যদি সৎ এবং যোগ্য লোকের হাতে নেতৃত্বগুলো চলে যায়। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন বেনামাজি না নামাজি? সাহাবায়ে কেরাম ছিলেন বেনামাজি না নামাজি? নামাজি ছিল। এই জন্য নামাজি লোকদেরকে নেতৃত্বের আসনে বসাতে হবে। আমার দেশে সব কিছুর খনি আছে কিন্তু আর একটা খনি বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে চুরের খনি, ঠিক কিনা? আপনি রাস্তায় বের হলে দেখবেন রাস্তার কাজ শুরু হয়েছে, একদিক শেষ হতে না হতে আরেক দিকের চামড়া উঠতে শুরু করে, ঠিক কিনা? আমার দেশের মানুষ মসজিদে গেলে মানুষের জুতা পর্যন্ত চুরি করে। বিদেশের মানুষ এই কথা শুনে হাসাহাসি করে যে মানুষের পায়ে থাকে জুতা, সে পায়ের জুতা পর্যন্ত শুরু হয়ে যায়। এগুলো সব কিছু বন্ধ হতো যদি সৎ এবং যোগ্য লোকের হাতে নেতৃত্বগুলো চলে যেত। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মূসা কালিমুল্লাহর কথা। আল্লাহকে বললেন, আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন আবার জাহান্নাম বানানোর কি প্রয়োজন হলো? মূসা কালিমুল্লাহ আল্লাহকে আরেকদিন প্রশ্ন করেছেন, রব্বুল আলামিন আপনি কি ঘুমান না? আল্লাহকে প্রশ্ন করতেছেন। আল্লাহ বলেন, মূসা এটা কেমন কথা বললেন? মূসা কালিমুল্লাহ বললেন, আমি আপনাকে ভালোবাসি বিদায় বলতেছি। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তুমি একটা গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাস হাতের মধ্যে নিয়ে ধরো। ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ঘুম দিয়ে দিলেন, গ্লাসটা মাটিতে পড়ে পানি পড়ে গেল। ইন্না নিল্লাহ পড়লেন মূসা কালিমুল্লাহ। আল্লাহ বললেন, মূসা কেন, কি হয়েছে, তোমার হাতে গ্লাস পড়লো কেন? মূসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন আপনি তো আমাকে ঘুম দিয়েছেন এজন্য গ্লাসটা পড়ে গেছে। আল্লাহ বললেন, মূসা তুমি আমাকে প্রশ্ন করেছিলা যে আমি কি ঘুমাই না? আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে এই পৃথিবী এমনিতে অচল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ঘুমাবে তো দূরের কথা, তার মধ্যে তন্দা পর্যন্ত আসে না। জুড়ে বলেন সুবহান। এই জন্য সে আল্লাহকে চেনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সে আল্লাহ রব্বুল আলামিনকে চিনার জন্য একটা মাত্র সূরা আমাদের যথেষ্ট। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য অন্য কোনো সূরার দরকার হবে না। একটা মাত্র সূরা ইখলাস আল্লাহ তাআলাকে চেনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ।
খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস পড়ে যদি কোনো মুসলমান ঘুমিয়ে পড়ে, গোটা রাত্রি কোরআন তিলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? কোরআন মুসলমান পড়ে না, কোরআন পড়ার পেছনে সময় বেশি ব্যয় করে না, ফেসবুকে এখন সময় বেশি ব্যয় করে, ফেসবুকের মধ্যে সময় বেশি ব্যয় করে। 1 2 3 দিন যদি হাতের মধ্যে মোবাইল না থাকে, মনে করে না জানি কি হারিয়ে গেল, ঠিক কি না? এইটা মনে করে না জানি কি হারিয়ে গেল আমার হাত থেকে। এক যুবক হুজুরকে বলতেছে, হুজুর আমার ফোন হারিয়ে গেছে, আমার মন বলছে আমি মনে হয় বিধবা হয়ে গেলাম। কথা কি বুঝতে পারছেন? ফোন হারিয়ে গেছে, সে বলতেছে আমি মনে হয় বিধবা হয়ে গেলাম। এই ফোনের মধ্যে এখন কি নাই? মিস কল। অনেক যুবক হুজুরদেরকে প্রশ্ন করে, হুজুর কোরআনের মধ্যে না মিস কলের কথা আসছে, কোথায় আসছে? বলে যে সূরা জিলজালের মধ্যে আছে, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বলে ওমাইয়া আমাল মিসকালা, এই যে কোরআনের মধ্যে না মিস কলের কথা আসছে। নাউজুবিল্লাহ পড়ে। এই সমস্ত কথা কি কোরআনের শানে এই সমস্ত বেয়াদবি করা যাবে? এই সমস্ত বেয়াদবি করা যাবে না। মোবাইলের মধ্যে এখন সব আছে, আপনার ফেসবুক বলেন, ইমো, হোয়াটসঅ্যাপ, সব কিছু মোবাইলের মধ্যে পাওয়া যায়। যত ধরনের নোংরামি বলেন আজকাল বর্তমানে মোবাইলের মাধ্যমে বেশি হচ্ছে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এগুলো সব বন্ধ হতো যদি সৎ মানুষের হাতে নেতৃত্ব চলে যেত। নেতৃত্ব যদি সঠিক মানুষের হাতে যায়, দেশের অবস্থা এমনিতেই পাল্টে যাবে। আলেম উলামাগণ কোরআনের কথা বলবে, মসজিদের মিম্বার থেকে হক কথাগুলো বলতে পারে না। হক কথা বললেই তার চাকরি নিয়ে টানাটানি বাজে, ঠিক কিনা বলেন? হক কথা মসজিদের মিম্বার থেকে বলতে পারে না, অথচ বিদেশ থেকে নর্তকী এনে দেশের মধ্যে নাচানো হয়, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না, ঠিক কিনা? আপনার অবস্থান আপনার ক্লিয়ার করতে হবে, আপনি কোন দল করেন। অনেকে বলে আমি কোনো দল করি না। যে বলবে যে আমি কোনো দল করি না, বুঝতে হবে সে টাটকা মুনাফিক, ঠিক কিনা? দল করার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ফা ইন্না হিসবাল্লাহি হুমুল গালিবুন। একটা মাত্র দল করতে হবে, সেই দলটা কার দল? আল্লাহর দল করতে হবে। এই জন্য আপনার অবস্থান আপনার ক্লিয়ার করতে হবে। অবস্থান যদি ক্লিয়ার করেন আপনার জান্নাতটা ক্লিয়ার হবে। আপনার অবস্থান ক্লিয়ার করবেন না, আপনার জান্নাত ক্লিয়ার হবে না, ঠিক কি না? এই জন্য অবস্থান ক্লিয়ার করতে হবে। আপনি মনে করতেছেন তাসবির দানার মধ্যেই মনে হয় জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। জান্নাত তরবারির ছায়াতলে। যদি বদর না আসতো ইসলাম আসতো না, খন্দক উহুদ না আসলে ইসলাম আসতো না, নবীদের দাঁত না ভাঙলে ইসলাম আসতো না, ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? অবস্থানটা ক্লিয়ার করতে হবে। কে কোন দল করেন, আপনার যে দল ভালো লাগেন সে দল আপনি করতে পারেন, কিন্তু আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে। অবস্থান ক্লিয়ার করবেন না, জান্নাতের ক্লিয়ারেন্স আপনি পাবেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেখান থেকে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 জনকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। কয়জন? 1 নাম্বার কাকে বন্ধু বানাতে হবে? আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে। আমার ভাইয়েরা, আমি যদি হক কথাগুলো গোপন রেখে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করবেন। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সবচাইতে বড় জালেম কি? কোরআন আপনাকে সুন্দর করে জানিয়ে দিবেন ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদা। যে হককে গোপন করে সে হলো সবচাইতে বড় জালেম। আচ্ছা বলেন তো দেখি, মদ খাওয়া কি? মদ খাওয়া কেউ তো কথা বলেন না, 1 জন 2 জন কথা বললে হবে না। জুমার দিন মসজিদের মধ্যে সে কানকে খাড়া করে কথাগুলো শুনে যেতে হবে। কারণ হক কথাগুলো মসজিদ থেকে যদি আমরা না বলি, আপনারা অন্য কোথাও গিয়ে এগুলো শোনার সুযোগ পাবেন না। মদ খাওয়া কি? কিন্তু আমার দেশে 21 বছর বয়সের আগে মদ খাওয়া হারাম, 21 বছর বয়সের পর মদ খাওয়া হালাল, ঠিক কি না? 21 বছরের আগে মদ খাওয়া কি হারাম, 21 বছরের পরে মদ খাওয়া কি হালাল। কোনো মুসলমান নামাজি যদি এই কথা বলে যে 21 বছরের পর মদ খাওয়া হালাল, তাহলে তার নামাজে কোনো কাজে আসবে? তার নামাজে কোনো কাজে আসবে না। মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কি আজকাল নাকি 1500 বছর আগে? 1500 বছর আগে। মদ খাওয়া এটা কি ছোটা গুনাহ না বড় গুনাহ?
বড় গুনাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, মানুষেরা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। নবীজি, মানুষেরা আপনাকে মদ এবং জুয়া নিয়ে প্রশ্ন করবে, আপনি সুন্দর করে জানিয়ে দেবেন এই গুনাহটা ছোট গুনাহ না বড় গুনাহ। এটা বড় গুনাহ। মানুষদেরকে আপনি জানিয়ে দেন মদ খাওয়া হলো এটা বড় গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু জাহিলি যুগের লোকদের একটা স্বভাব ছিল, তারা 3 নিয়ে ব্যস্ত থাকতো। একটা হচ্ছে অয়ার অমেন, আর একটা হচ্ছে অয়েন। একটা হচ্ছে যুদ্ধ, আর একটা হচ্ছে এই যে জেনা নারী, আর একটা হচ্ছে ইউক্রেনের লোকেরা রাশিয়ার ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিচ্ছে, তারা হচ্ছে সবচাইতে বড় বীর। আর যখন ফিলিস্তিনের সঙ্গে সেই ইসরায়েলের যুদ্ধ হলো, ওই সময় ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের জীবনকে বাঁচানোর জন্য তারা ছোট্ট ছোট্ট ইট পাটকেল নিক্ষেপ করতেছে, এমনিকে বলল তারা হচ্ছে জঙ্গি। এক মুখে কয় কথা বলল? 2 কথা বলল। তাহলে সেই ইউরোপ আমেরিকা কি আমাদের মডেল হতে পারে? কথা বলে না। ইউরোপ আমেরিকা আমাদের মডেল হতে পারে? ইউরোপ আমেরিকা আমাদের মডেল হবে না। আমাদের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি আমাদের মডেল হবে। এই যে জেনার কথা বললাম, জেনা তো সমাজের মধ্যে আছেই। এখন দেখবেন বিকৃত যৌনাচারগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই আমেরিকার পার্লামেন্টের মধ্যে সেই আপনার সমকামিতার আইন পর্যন্ত পাশ হয়, যেইগুলো কুকুর শুকুরের মধ্যে এগুলো নাই। ঠিক কিনা? এগুলো বললেই আলেমদের দোষ হয়ে যায়, বলে জঙ্গি সন্তান। এগুলো বলার সুযোগ আর বাংলার জমিনে এখন না। ঠিক কিনা বলেন? বিকৃত যৌনাচার সমকামিতার আইন পাস হচ্ছে পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে। যেইগুলো ছিল লূত আলাইহিস সালাতুস সালামের কওমদের স্বভাব ছিল, সেই লূত আলাইহিস সালাতুস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন না গজব দিয়ে জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন? ডাবিয়ে দিয়েছেন। কিন্তু আমেরিকার পার্লামেন্টের মধ্যে সমকামিতার আইন পাস হয়, আলেম ওলামাগণ এগুলো নিয়ে কথা বললে বলা হয় জঙ্গি সন্ত্রাস, অমুক কাজ করে তমুক কাজ করে। এইগুলো বলার সুযোগ আর বাংলার জমিনের মধ্যে এখন নাই। সম্মানিত হাজিরিন, কোথায় থেকে আমরা কোথায় চলে গেলাম? যে কথা বলতেছিলাম, আমাদের 1 নম্বর বন্ধু হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। মদকে হারাম করেছেন কতদিন আগে? 1500 বছর আগে। আজকাল নতুন মদকে হারাম করা হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যেই জিনিসগুলোকে হালাল করেছি এগুলোকে যারা হারাম মনে করবে, আর যেগুলোকে হারাম করেছি সেগুলোকে যারা হালাল মনে করবে, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। নাকি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চিরতরে বাদ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা 1500 বছর আগে মদকে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে হারাম ঘোষণা করেছেন। কারণ মদ খেলে তাল না মাতাল? মদ খেলে তাল না মাতাল? মাতাল। সাহাবীদের যুগে কিন্তু মদ খাওয়া একটা সময় জায়েজ ছিল। ঠিক কি না? সেটা মনে করে আবার বলা যাবে না সাহাবায়ে কেরাম মদ খেয়েছেন আমরাও খাবো। সেটা আয়াত রহিত হয়ে গেছে। এখন পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন মদকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছেন, বলে সুবহান। আমার ভাইয়েরা, আমার নবীজিকে একদিন আবু জাহেল বলল, ও মুহাম্মদ, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। তার আগে বলল, মুহাম্মদ, তুমি আমার পূজায় আসবে, আমিও তোমাদের উপাসনালয়ের মধ্যে চলে যাব। তোমার নামাজ কালাম নিয়ে তুমিও থাকো, আমার ধর্মে সেই পূজা মণ্ডপের মধ্যে তুমিও আসবে, আমিও তোমাদের কাছে যাব। কিন্তু নবীজি বললেন, ও চাচা, এটা কোনোভাবেই মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, সূরা কাফিরুন যখন নাজিল হয়ে গেল, আবু জাহেলকে বলা হলো, ও চাচা, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে থাকি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে থাকি। আমি আপনার ধর্মে যাব, আপনি আমার ধর্মে আসবেন, এটা কোনোভাবে মানা যায় না। আবু জাহেল রেগে গিয়ে, খেপে গিয়ে, ক্ষিপ্ত হয়ে মুহাম্মদকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা করলেন। কিন্তু আমার নবীজির একজন চাচা ছিল, নাম হলো আবু তালেব। নাম কি? আবু তালেব মুসলমান না কাফের? কাফের। আবু তালেব মুসলিম না কাফের? কাফের। কাফের হলে কি হবে? আমার নবীজিকে এত সেভ করেছেন। নবীজি একদিন পাহাড়ের পাদদেশে শুয়ে আছেন। আবু জাহেল পাহাড়ের চূড়ার মধ্যে উঠে পাথর নিক্ষেপ করবেন। এই সময় আবু তালেব বলল, মুহাম্মদ, তুমি এখানে কেন? তোমাকে আবু জাহেল মেরে ফেলবে।
তুমি ভিতরে ঢুকে যাও, আমি তোমার জায়গায় শুয়ে থাকি, তোমার জীবন বাঁচানো হবে, আমার জীবন চলে যাবে, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ পড়েন। যদিও কাফের ছিলেন, কিন্তু আমার নবীজিকে এত ভালোবেসেছেন, আবু জাহেল মারতে এসেছে, আবু তালেব আমার নবীজিকে হেফাজত করেছেন, বলে সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি ছিল, কিন্তু সে দিন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয় না, ইসলাম কবুল করে না, বিদায় সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবু তালেবকে বলা হয়েছিল, নবীজি বলেছিলেন, চাচা আপনি একটা বারের জন্য কালেমার ঘোষণা দেন, আপনার জান্নাতের জিম্মাদার আমি নবীজি নিজেই হয়ে যাব। আবু তালেব বলেছিল, মুহাম্মদ আমার দুইটা ছেলেকে তোমার হাতে দিয়েছি, জাফরকে দিয়েছি, আলীকে দিয়েছি। আলী যখন তোমার ডান পাশে নামাজে দাঁড়ায়, জাফর যখন তোমার বাম পাশে দাঁড়ায়, আমার এত খুশি লাগে যে আমার ছেলেরা সুন্দর একটা বন্ধু পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, চাচা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, জাফরের কবরে জাফর যাবে, আলীর কবরে আলী যাবে। এই জন্য দিন নিয়ে যদি আপনি কবুল না করেন, আপনাকে জাহান্নামী হতে হবে। আবুল আহাব কোনোভাবে ইসলামের বাণী গ্রহণ করেছিলেন না, এই জন্য তাকে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, জুমার খুতবায় বিস্তারিত আলোচনা করার সুযোগ হয় না। যেখান থেকে কথা বলেছিলাম যে আমাদের বন্ধু কয়জন হবে? 3 জন। 1 নাম্বার কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর 2 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীদিকে স্বপ্নে দেখার দরকার আমাদের আছে না নাই? কত কিছু স্বপ্নে দেখি, কিন্তু নবীদিকে কোনোদিন স্বপ্নে দেখতে পারি না। নবীদিকে যদি আপনি স্বপ্ন দেখতে চান, প্রত্যেক রাতে শোয়ার আগে দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফের পরিমাণ যার মধ্যে বেশি থাকবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নযোগে দেখা দেবেন, বলে সুবহান। আর 3 নাম্বার বন্ধু হবে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই সমস্ত মানুষ যারা নামাজি লোক, তাদেরকে বন্ধু বানাতে হবে। তাহলে আমাদের বন্ধু কয়জন হবে? 3 জন। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 3 নাম্বার যারা ঈমানদার হবে তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, আজকে যে কথা বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।